বলে দাও। তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই অনেক নিশ্চয়ই পিঠে খাচ্ছ, কমেন্ট করে জানিও কে কি পিঠে খাচ্ছ। আমরা তো একটাও পিঠে বানাইনি, তাই আমরা এখন পিঠের সন্ধানে যাচ্ছি। দেখি এখানে মিষ্টির দোকানে মনে হয় পিঠে পাওয়া যাচ্ছে, তাই আমরা তিনজন তো সন্ধ্যাবেলায় রোজই একবার করে বেরোই। হ্যাঁ, ও আর দরজা না খোলা অবধি ওর শান্তি নেই, দরজা খুলতেই হবে আমাকে। এখন দাঁড়াও, দরজাটা খুলি না তো। এটা খুললাম, শান্তি। তো আমরা তিনজন তো সন্ধ্যাবেলায় রোজ একবার করে বেরোই। ওর বাবা না বেরোলেও আমি বেরোই, না তো বাড়িতে থাকে না, যে এরকমই চাচাই। তো দেখি কোথাও পিঠে টিঠে পাওয়া যায় কি না, পাওয়া গেলে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এই যে আমরা তিনজনেই রেডি, আর এ থাকবেই না আর কিছুতেই, ঘুরতে যাবে বলে টুপিও পরে নিয়েছে। চলো। বাড়ি থেকে বেরিয়েই তো হনুমানজির মন্দির, তো আমরা ভেবেছিলাম আসার পথে প্রণাম করবো। আর এখন দেখো এখানে আজকে ভোগ দিচ্ছে, মানে খিচুড়ি ভোগ দিচ্ছে। এখানে কোনো পুজো পার্বণ হলেই দেখি দেয়। তো আমরা ভাবলাম আসার সময় প্রণাম করব, কিন্তু মেয়ে কিছুতেই না, ও এখনই যাবে, তো যাবেই। তো যাই হোক প্রণাম করে নিলাম আমরা, আর ভাবলাম যে খিচুড়িটা যাবার পথে নেব। এরপর মিষ্টির দোকানে ঢুকলাম। মিষ্টির দোকানে ঢুকে শুনছি যে সকালেই সব পিঠে শেষ, মানে 2-3টে দোকানে ঢুকেছিলাম, আর এখন আমরা ভিআইপি সুইটসে এসছি, এটাতেও শেষ। এরপর আরও দোকানে গেছিলাম, সেগুলোতেও শেষ। আবার তারপর ভিআইপি সুইটসে দেখেছিলাম যে বেক রসগোল্লা ছিল, ভীষণ সুন্দর লাগছিলো, দেখে বেশ লোভ লোভ লাগছিলো। তো ভিআইপি সুইটস থেকে আমরা বেক রসগোল্লা নিলাম, আর ওর আর আমার পছন্দে আরও 2টো মিষ্টি নিয়েছি। ও নিল গুড়ের একটা, আর আমি যে এইগুলো ত্রিভুজের মতো কী নাম কী জানি, আর ও নিল এই যে এগুলো। 2টো করে নিয়েছি, দুজনের 2টো, মানে কত খাবো, 2টো নিয়েছি, তাই কবে শেষ হবে জানি না, এতগুলো মিষ্টি। তো যাই হোক এগুলোই নিলাম। আর মাম্মাম এখানে এত দুষ্টু করছিল, দেখো ওকে কোল থেকে নামিয়ে দিয়েছে ওর বাবা, আর ও কী করছে দেখছো, প্যান ধরে টানছে। কি রে এমা, এমা কি করছো তুমি? মাম্মু দেখছো, ধরে টানছে, একদম গোল করে চরকির মতো ঘুরছে। দেখ মাম্মা, কই তুমি কোনটা খাবে? মেয়েটা না পড়লো। এরপর চলে এলাম মিষ্টি টিষ্টি কিনে, ভাবছিলাম যে পাবো কি পাবো না, দেখতে পেলাম যে এখনও বিক্রি হচ্ছে, কিন্তু মানে দেওয়া চলছে, কিন্তু একদম শেষে একটু পাড়ায় তলে পড়েছিল। তো আমি এখান থেকে 2টো নিয়ে নিলাম। প্রথমে একটাই দিয়েছিল, তারপর আমি বললাম যে আরেকটা দিন আমার হাজব্যান্ডের জন্য, তো দুজনের জন্য 2টো দিয়েছিল। বেশ অনেকটা করেই, মানে পরিমাণে অনেকটা করেই দিয়েছিল। তো আমাদের তো বেশ মানে আনন্দই হলো। ঠিক আছে, পিঠে পেলাম না তো কী হলো, খিচুড়ি তো পাওয়া গেল। কথায় আছে না, কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি, সেই হলো আমাদের ব্যাপার। গেলাম পিঠে আনতে, কোনো দোকানে পেলাম না, সব দোকানে বিক্রি হয়ে গেছে। আসলে কি বলো তো, পিঠে তো খুব একটা বেশি বানায় না, কারণ এগুলো তো মানুষ মানে রোজ নেবে না। এবার খুব অল্প পরিমাণেই বানিয়েছিল, সব দোকানেই, প্রায় সব দোকানেই ছিল, কিন্তু সেগুলো সব সকালেই বিক্রি হয়ে গেছে। আমরা অনেকগুলো দোকানেই দেখলাম, তো বলছে না সকালেই শেষ হয়ে গেছে। তো যাই হোক পিঠে হলো না, কপালে জুটলো খিচুড়ি, ভোগের খিচুড়ি। ভোগ কিনা জানি না, কিন্তু ওখানে ওই লঙ্গারখানা টাইপের খোলে, কোনো পুজো অকেশন যে কোনো টাইমে ওরা দেয়। তো যাই হোক ওটা পাওয়া গেছে, তো কিছু তো পেলাম। তো চলো দেখাই কী কী মিষ্টি এনেছি আর কী কী এলাম, মানে খিচুড়িটা দেখাই। আর এদিকে মাম্মাই ঘুমিয়ে পড়েছে, একটু কিরণের বাড়ি গেছিলো, কিরণের বাড়ি থেকে ঘুরে টুরে এলো, দিয়ে ব্যাস ঘুমিয়ে পড়লো। ওকে শুয়ে দিই, দিয়ে তোমাদেরকে মিষ্টিগুলো দেখাই। টান, এই দেখো টেস্টি ইয়ামি খিচুড়ি, যেটা আজকে আমরা খাবো একটু পরে। আর এনেছি কয়েকটা মিষ্টি, সেগুলো তোমাদেরকে দাঁড়াও খুলে দেখায়। দাঁড়াও ঢাকা নিয়ে নিই। আর এই যে মিষ্টি, আজকে 3 রকমের মিষ্টি নিয়ে এসেছি। কী করব, পিঠে পেলাম না, পিঠের মানে এটা মিষ্টিতেই কাটায় লোভটা। আমার তো খুব ইচ্ছে ছিল দুধ পুলি খাওয়ার, অবশ্য রঘুনাথগঞ্জে মা বানিয়েছিল, খেয়েছিলাম, কিন্তু আমার দুধ পুলি ভীষণ প্রিয়, আর বুবাইয়ের পাটিসাপটা। তো ভেবেছিলাম 2টো মানে অল্প করেই নেব, ওর তো দুধে অ্যালার্জি আছে, তাই ওর বেশি খেতেও পারবে না, হয়তো একটা নিত কি যাই নিতাম, কিন্তু কপালে নেই, মিষ্টি জুটেছে আর খিচুড়ি জুটেছে। ওই 2টো আমি নিজের জন্য নিয়েছি, দেখালাম না তখন,
আর এই দুটো ও নিজের জন্য নিয়েছে। আমার গুড়ের মিষ্টি অতটাও পছন্দ না, তার জন্য। আর এদিকে আছে আমাদের বেক রসগোল্লা, যেটা দেখে আমাদের ভীষণ লোভ লাগছিল, যার জন্য এটাও নিয়ে নিয়েছি। দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে যাও। ভেবেছিলাম রাত্রে রুটি করব, তো ভালোই হলো, রুটি আর করতে হলো না, খিচুড়ি করলাম। আমার তো হয়েই যাবে, অনেকটাই দিয়েছে বড় বড় বাটিতে। আর বুবাই তো ডালিয়া খেতে ভালোবাসে, তো মা বাপ মেয়ের দুজনের জন্যই ডালিয়া বসিয়ে দিলাম। তো এই হলো ব্যাপার। আর সাথে আজকে মিষ্টি আছে, পিঠে নেই তো কী হলো। কে কী পিঠে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আমার পিঠে খেতে খুব ভালো লাগে। তোমাদের কী কী পিঠে হয়েছিল সেগুলো শুনে আমিও একটু ভাববো, মজা নেবো, একটু ভিডিও দেখবো। তো চলো ছাড়ো, বাদ দাও আমার ফালতু কথা। তো চলো বাই, টাটা, গুড নাইট।